একটা দল আপনাদের মাটিতে আপনাদের বিপক্ষে ডমিনেটিং পারফরমেন্স করে সেই দলটা জয় পেয়েছে এবং সেই দলটার বিপক্ষে আপনারা এরকমের কাণ্ড করতে পারলেন, এরকমের আচরণ করতে পারলেন। সেই দলটা যদি টিম ইন্ডিয়া হতো কিংবা ইংল্যান্ড হতো, সেম কাজ তাদের বিপক্ষে কি করা যেত? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। টিম অস্ট্রেলিয়া কিংবা অস্ট্রেলিয়ার প্লেয়াররা টেস্ট ম্যাচ মানেই আগুন ঝরা পারফরমেন্স কিংবা ওই যে অ্যারোগেন্স টাইপের আচরণ করা মাঠের মধ্যে, সেটা আমরা এর আগে বিভিন্ন ম্যাচে দেখেছি। অস্ট্রেলিয়ার নামের পাশে সেই জিনিসটা একেবারে সমান্তরালে জড়িত। তবে মাঠের বাইরে টিম অস্ট্রেলিয়ার এরকমের আচরণ এর আগে কি আমরা কখনো দেখতে পেরেছি কিনা, সেটা আমরা মনে হয় প্রশ্ন করেও খুঁজে পাবো না। হঠাৎ করেই টিম অস্ট্রেলিয়ার বিপক্ষে এরকমের কথাবার্তা আমি কেনই বা বলছি, সেই জিনিসটা নিয়েই আমরা একটু আলোচনা করতে পারি। যেই দলটা ডারউইনে ওই রকমের একটা পারফরমেন্স দিয়ে টিম অস্ট্রেলিয়ার ঘুম হারাম করে দিয়েছে, এই দলটা কয়েকদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে জিম্বাবুয়ের মাঠে। এর কয়েকদিন পরে অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে প্র্যাকটিস ম্যাচে অস্ট্রেলিয়ার 11-এর বিপক্ষে মাত্র 54 রানে অল আউট হয়। সেই ম্যাচটাও বাংলাদেশ হেরেছে। এরপরে ডারউইন টেস্ট, কি একটা ইতিহাস! কেউ কি কখনো কল্পনাও করবে যদি বলা হয় এবং সে যদি দেখে না থাকে কয়েকদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই দলটার অবস্থাটা কী রকমের হয়েছিল, কিংবা এই যে চোখের আড়ালে থাকা প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে 54 রানে বাংলাদেশ অল আউট হয়। বিশ্বকাপ কিংবা বিশ্বকাপের পরবর্তী ফুটবলের যে আমেজটা, সেই আমেজে ওই ম্যাচ আমরা ভুলেই গিয়েছিলাম। অনেকে সেই ম্যাচে নজর রাখা তো দূরের কথা, সেই ম্যাচের খবরও জানেন না। কিন্তু সেই বাংলাদেশই অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন ম্যাচে, ডারউইন টেস্টে কি এক ইতিহাস গড়ল, সেই ইতিহাস আগামী 50 বছরেও কেউ মুছতে পারবে না। হাসান মাহমুদের ওই নামটা 6 উইকেটের সারিতে, যে নাম অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে 200 রানের নিচে অল আউট হয়েছে, যেই কাজটা পাকিস্তান টিমটা পর্যন্ত করতে পারেনি, সেই ইতিহাস কেউ কি মুছতে পারবে? যখনই অ্যানালাইসিস টেবিলটা দাঁড় করাবে কোনো একটা টিমের বিপক্ষে অস্ট্রেলিয়া খেলার সময়, সেই অ্যানালাইসিসের টেবিলে এই নামগুলো তো আবারও তুলতে হবে। অস্ট্রেলিয়ান অ্যানালাইসিস যারা করবেন, সেই অ্যানালিস্টরা তো এই নামগুলো তখনও তুলবেন। এই আলোচনা আবারও সেই কমেন্ট্রি বক্সে যাবে যখন অস্ট্রেলিয়া এই ডারউইন স্টেডিয়ামে, এই ডারউইনে আবারও কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলবেন। মূল কথায় আসি, সেই অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে একেবারে যেই কাজটা করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তার মানে কি অস্ট্রেলিয়ার আচরণটাই এরকম? মাঠে আমরা যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে দেখি অ্যারোগেন্সি শো করতে, সেটা আমরা ক্রিকেটীয় টেম্পারমেন্ট হিসেবেও অনেকে আখ্যায়িত করি। টেস্ট ক্রিকেটে ওরকমের স্লেজিং না হলে সেই ম্যাচটা জমে ওঠে না। সেই বিষয়গুলো এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছিলাম। বিশেষ করে অ্যাশেজ আসলে আমরা সেই জিনিসগুলোই মাঠের পারফরমেন্সে দেখতে চাই। কেনই বা অ্যাশেজ ভক্তরা নজর দিয়ে দেখেন, মন দিয়ে দেখেন? কারণই একটাই, সেই উত্তাপ ছড়ায় সেই অ্যাশেজে অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিংবা ইংল্যান্ডের প্লেয়াররা, কথার যেই মারপ্যাচ হয়, কথার যুদ্ধ, বলে ব্যাটের যুদ্ধ, সেই উত্তেজনা উপভোগ করার জন্যই আমরা অ্যাশেজ দেখতে বসি টিভির পর্দার সামনে। কিন্তু মাঠের বাইরেও অস্ট্রেলিয়া ইংল্যান্ডের আচরণ কি এরকমই হয়? অস্ট্রেলিয়া যে কাজটা করেছে বাংলাদেশ টিমের সঙ্গে, সেই কাজের পরে এই প্রশ্নটা অনেক বেশি জোরালো হয়। কেননা 11 ঘন্টা জার্নি করালো, প্রতিশোধ নেওয়ার মতোই তো ব্যাপারটা। বাংলাদেশ দল ডারউইন টেস্টের পরে ম্যাকাই টেস্ট, দ্বিতীয় টেস্ট, বাংলাদেশের স্বপ্ন এখন সিরিজটাও জয় করা। কেননা ড্র করতে পারলে, কোনো মতে টেনে টুনে ওই ম্যাচটা যদি ড্র হয়, বাংলাদেশ টেস্ট জিতবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাকায় পৌঁছানোর যেই যাত্রা, সেই যাত্রাটা 11 ঘন্টা, যেখানে সাংবাদিকরা আরও 4 ঘন্টা আগেই ম্যাকায় পৌঁছালো। ভোর 7টা থেকেই সেই জার্নিটা শুরু, ডারউইন থেকে ক্র্যান্স থেকে প্রিন্স বেল, সেখান থেকে ম্যাকায়। এই 11 ঘন্টা, তাও আবার লোকাল ফ্লাইটে, কি একটা যাচ্ছে তা অবস্থা। বাংলাদেশ টিমটার সঙ্গে, শান্তদের সঙ্গে, লিটনদের সঙ্গে এরকমের আচরণ আমরা কি মেনে নেব? টিম অস্ট্রেলিয়া যে কাজটা করেছে সেটা ইন্ডিয়ার সঙ্গে কি করতে পারতো?
কিংবা ইংল্যান্ডের সঙ্গে করতে পারতো, সাউথ আফ্রিকার সঙ্গে করতে পারতো। একটা টেস্ট প্লেয়িং নেশন সেই দলের বিপক্ষে অস্ট্রেলিয়া এই কাজটা করতে সাহস পেয়েছে। আসলে কি এটা করা উচিত ছিল, সেই প্রশ্ন আমরা করতেই পারি। কি নেই অস্ট্রেলিয়ান ক্রিকেটে একটা দলকে সুন্দরভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার মতো? এটা ঠিক, অস্ট্রেলিয়ার এক মাঠ থেকে আরেক মাঠ, এক স্টেট থেকে আরেক স্টেটের দূরত্ব অনেক বেশি, কিন্তু ভিআইপি একটা ফ্লাইট তো টিম বাংলাদেশ ডিজার্ভ করে। এর আগেও অনেক কথা উঠেছে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট খেলতে চায় না কেন। তাদের যে লসটা হয়, মাঠে দর্শক আসে না, টিকিট বিক্রি হয় না, সেই লস এ কারণেই বাংলাদেশের বিপক্ষে বরাবরই টেস্ট খেলতে অনীহা প্রকাশ করে টিম অস্ট্রেলিয়া। কিন্তু ওই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের বদৌলতে এই ম্যাচ দুইটি যখন বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া খেলতে বাধ্য হয় এবং বাংলাদেশ যা করে দেখিয়েছে ডারউইন টেস্টে, সেটা তো ইতিহাস। এবং পরের ম্যাচের টিকিট অলরেডি 10,000 যেই সিট সেটা বিক্রি হয়ে গিয়েছে, যদিও এই ম্যাচে বৃষ্টির সংখ্যাও কিন্তু রয়েছে। বাংলাদেশকে নিয়ে এরকমের ছেলে খেলা সেটা অজি ক্রিকেটার ওসমান খাজা তিনিও মেনে নিতে পারেননি। তিনিও বাংলাদেশের বিপক্ষে আরও বেশি সহনশীল হওয়ার ব্যাপারেই ইঙ্গিতটা দিয়েছেন। আপনার কি মনে হয় বাংলাদেশের বিপক্ষে টিম অস্ট্রেলিয়া যেই কাজটা করেছে সেটা মেনে নেওয়ার মতো কিনা, কিংবা বাংলাদেশ না হয়ে যদি ইন্ডিয়া কিংবা ইংল্যান্ডের মতো দল হতো সেই কাজটা টিম অস্ট্রেলিয়া করতে পারতো কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। এবং বাংলাদেশ সেকেন্ড টেস্টে কি করতে পারে সেটা নিয়েও নিশ্চয়ই মন্তব্য করবেন। বাংলাদেশ কি আদৌ এই টেস্ট সিরিজটা জয় করতে পারবে কিনা আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।